আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর রহমতে এই প্রচণ্ড গরমের ভিতরেও আমি ইনশাআল্লাহ ভালোই আছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ না বলি, দেখেন এই মুহূর্তে অনেক ভাই বোন বিভিন্ন রোগ নিয়ে আইসিইউতে আছে, হাসপাতালে আছে। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সুস্থতা রেখে কাজকর্ম করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং একটা কথা না বললেই নয়, আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন না, আমি বলবো এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন। এবং দিনের ভিতরে যে কোনো সময়, অন্তত ঘুমোইতে যাওয়ার আগেও 10 থেকে 15 মিনিট যদি একটা সূরা শোনেন আর এই মোবাইলে হাত টানতে থাকেন আর শুনতে থাকেন আর পড়তে থাকেন, আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে এই একটা ওসিলায় বেহেশত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, যেহেতু তিনি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। কিন্তু আমরা যদি কোরআন শরীফকে মহাব্বত না করি, আমি বিশ্বাস করি কোনো মুসলমান আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার কোরআনের কোনো সূরা বা আয়াত দেখলে লাইক করবে না, শেয়ার করবে না। আমার মনে হয় সে প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ এই লাইক করার কারণে সে সেটা পছন্দ করলো, শেয়ার করার কারণে অন্য মুমিন ভাই বোনদেরকে পড়ার জন্য সুযোগ করে দিল। এটা করবে না কোনো মুসলমান, এটা হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন। ভাই, আপনার মাসিক যে এমবি, এটা খরচ অবশ্যই হয়ে যাবে। মাসিক ওয়াইফাই বিল অবশ্যই দিতে হবে। কিন্তু আপনি যদি শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, আপনি সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত। ইযাস সামা, যদি বলেন ইযাস সামা তাহলে জিম হয়ে যায়, অতএব রাল পাতলা। ইযাস সামাউ, হামজা উং, যদি বলেন ইযাস সামাউ তাহলে আইন হয়ে যায়, মানে হয় না, আইনের মতো উচ্চারণ পুরোপুরি না হলেও আইনের ভাব চলে আসে। এই জন্য হামজার উচ্চারণ সবসময়ের জন্য আ ই উ এরকমের হবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। যদি বলেন তাসারাত তাহলে সিম হয়ে যায়, ভুল হবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত ওয়া ইযাল কুবুর, যদি বলেন ওয়া ইযাল কুবুর, যারা কুবুর পড়ে আপনিই বলেন, আপনাদের কাছে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনার কলবের কাছে আমার প্রশ্ন, যারা বলেন ওয়া ইযাল কুবুরু তাহলে কাফ পেশকু আর কফ পেশ যদি কুই বলেন তাহলে দুটোর উচ্চারণ এক হয়ে গেল না? তাহলে কি লাহানের জলি হলো কি হলো না? এই জন্য যারা বিবেকবান তারা আমার পড়া আর অন্যান্য ভাইদের পড়াটা কম্পেয়ার করবেন, এবং আশা করি এজন্য কমেন্টে কোনো কিছু লিখবেন, এটা আমি আশা করছি। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت।
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা কফ আর কাফ এক জায়গায় আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই কাফ সাকিন যখন হবে শেষে কাফের উচ্চারণটা এরকমের হতে হবে, ফাআদালাক। ফি আইয়ি সূরাতিম সুসাদ, যদি বলেন সূরাতিম তাহলে সিন হয়ে যায়, পার্থক্য হতে হবে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীমিল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন। এই সেই আয়াত। আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, যারা আমাদের গুনাহ করলেও লেখে, সওয়াবের কাজ করলেও লেখে। ইয়ালামুনা মা তাফআলুন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। যদি বলেন ইয়াস তাহলে সিন হয়ে যায়, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিমিন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন।
وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله শেষে হা উচ্চারণ হতে হবে يوم لا تملك نفس لنفس يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি শেয়ার করতে চাইলেও শয়তান আপনাকে ধোঁকা দিবে যে না শেয়ার করিস না, শেয়ার করলে অন্য মুসলমান পড়বে, তোর সওয়াব হবে। এটা কিন্তু আপনার কানে কানে এটা বলবে না। অর্থাৎ আপনার যখন শেয়ার করতে মনে চাবে না, বুঝতে হবে শয়তানের ধোঁকায় পড়েছেন আপনি। অতএব আমরা শেয়ার করি এবং লাইক কমেন্ট করি। অন্য কোনো রকমভাবে পড়তে চান, শুনতে চান কি না, আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন এবং আপনাদের অজানা কিছু জানার থাকলে জানতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।